হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন, ঠান্ডায় খুব সাবধানে থাকবেন। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকে। যার যা কথা বলার আমাকে ফোনেই বলবে, আমি সব কিছু বলে দেব। আচ্ছা, আজকের ভিডিও সুন্দর কথা একদম এড়িয়ে যাবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি তো বেশি সময় নিই না, আর মূল্যবান ভালো ভালো কথা বলতে গেলে একটু সময় লাগে। আমরা জানি তুলসী মহারানীর মহিমা, সকলেই জানি, আমাদের কাছে অজানা কিচ্ছু নেই, সব জানি আমরা তুলসী মহারানীর কি মহিমা, কি বিষয়বস্তু। আর মূল্যবান হচ্ছেন মা তুলসী মহারানী, অতি মূল্যবান, অতি আদরণী, ভক্তিমতী। তো বিষ্ণু পেয়সী, ভগবানের প্রিয় হচ্ছেন মা তুলসী মহারানী। মা তুলসী মহারানী ছাড়া ভগবান 1 সেকেন্ড থাকেন না। 1 সেকেন্ড মানে শালগ্রাম থেকে যদি তুলসী 1 সেকেন্ডের জন্য সরানো হয় তাহলেও মহাপাপ হয়ে যায়। এখানে একটা কথা বলা হয়েছে জানেন, যে তুলসী মহারানীকে যদি কেউ মানে অভিষেক করাতে গিয়ে, পুজো করতে গিয়ে যদি 2-4 সেকেন্ডের জন্য তুলসী পাতা থেকে নারায়ণ শালগ্রামকে আলাদা করা হয়, পুরুষ মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সে কিন্তু জীবনে স্ত্রী সুখ কি সেটা পায় না। স্ত্রী থেকে সে দূরে থাকে, সহধর্মিণী থেকে সে দূরে থাকে, সহধর্মিণীর সেবা থেকে সে বঞ্চিত থাকে, সহধর্মিণীর আদর আপ্যায়ন থেকে সে বঞ্চিত থাকে। স্ত্রী সুখ সে কিন্তু পায় না, এটা কিন্তু বলা হয়েছে। কাজেই নারায়ণ শালগ্রামকে 1 সেকেন্ডের জন্য তুলসী মহারানী ছাড়া রাখতে নেই। একদিন ভোলেনাথ কার্তিক সেনাপতিকে কথা শোনাচ্ছিলেন, শিব পুরাণের কথা। তো কার্তিক সেনাপতিকে হঠাৎ ভোলেনাথ বলতে লাগলেন, হে কার্তিক, আমি হরি ছাড়া কিছু জানি না। আমি সাধন ভজন ধ্যান তপ সবই হরিকে নিয়েই করি। হরি আমার প্রাণ, আমি হরি ছাড়া 1 মিনিটও থাকি না। তাই বলছি শোনো, মানুষ পৃথিবীতে এসে পাপ করবে না এমন মানুষ দেখা যাবে না। এই পাপ পুরীতে, মানে আমাদের এই মৃত্যুলোকটাকে পাপ পুরী বলা হয়, এই পৃথিবীকে। কাজেই আমাদের সঙ্গে পাপ হবেই হবে, একটুও হবে, অজান্তেও হবে। এখন তো জেনে বুঝে দেখে শুনে ভেবে চিনতে পাপ করছে। মানে আমি যত বড় লেভেলেরই হই না কেন, টপ লেভেলে পৌঁছাবো, আমি পাপের পাহাড় তৈরি করে সেই পাহাড়ের চূড়ায় আমি উঠব, সেই পাহাড়ের চূড়ায় আমি থাকব, মানে পাপের পাহাড়ের চূড়ায়। আজকাল কিন্তু হচ্ছেও তাই। নেতা মন্ত্রী আর কিছু বললাম না আমি, তারা কিন্তু পাহাড়ের পাপ তৈরি করে সেই পাহাড়ের উপরে তারা থাকছে। তো যাই হোক, পাপ অজান্তে হলেও, অল্প হলেও আমরা মুক্তি লাভ করব। আমাদের অজান্তে পাপ হয়ে গেছে, আমাদের সঙ্গে হয়তো এই পাপটা কিভাবে হলো সেটা আমাদের জানা নেই, বা হয়ে গেল কোনো রকমে, বা মুখ থেকে কুটো কথা বেরিয়ে গেল, হাত দিয়ে পা দিয়ে হয়তো কোনো পাপ হয়ে গেল। তাহলে কি হবে? সেই পাপ থেকে বাঁচার উপায় না, এই মাঘ মাসে
যারা ব্রাহ্মণ, যারা বৈষ্ণব, যারা সাধু গুরু মহারাজ, যারা মানে পুরুষ, যারা পুরুষ, তারা ভগবান নারায়ণ শালগ্রামকে অভিষেক করবে এবং তুলসী দেবে, অভিষেক করে তুলসী দেবে। তাহলে পাপ থেকে সে মুক্তি লাভ করবে। এই গোটা মাঘ মাস ভোর তুলসী মহারানীকে সেবা কিভাবে নারায়ণ শালগ্রামকে করতে হবে, খুব সহজ, খুব সহজ, খুব সহজ। যে সিংহাসনে তুলসী নারায়ণ শালগ্রামকে রাখা হবে, মানে যে সিংহাসনে তো শালগ্রাম রাখা হয়, তো নারায়ণ শালগ্রামকে সেই সিংহাসনে একটা গদি জিনিস পেতে নিতে হবে, সুন্দর করে গদি করে। তার উপরে একটা তুলসী পাতা প্রথমে রাখতে হবে। তারপরে নারায়ণ শালগ্রামকে তুলসী পাতার উপরে বসিয়ে দিতে হবে। তারপরে আবার নারায়ণ শালগ্রামের উপরে একটা তুলসী পাতা দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে রাখার নিয়ম। এবার বলি, যখন সিংহাসন থেকে তুলে নারায়ণ শালগ্রামকে অভিষেক করব, তখন কি করবে? না, একটা পাত্রের মধ্যে তো অভিষেক করবে, সেই পাত্রের মধ্যে আগের থেকে একটা তুলসী পাতা পেতে নেবে। তারপরে সিংহাসন থেকে ওই মাথার উপরে তুলসী সহ শালগ্রামকে এই পাত্রে তুলসীর ওপরে বসাতে হবে। পাত্রে যে তুলসী পাতা আছে তার উপরে বসাতে হবে। তারপরে মাথা তুলসী পাতাটা খুলে নিতে হবে, যেহেতু তার আগের দিনের তুলসী। তো দেখুন, আমি যেভাবে বলছি, 1 সেকেন্ড তো দূরে থাক, হাফ সেকেন্ড হলেও তুলসী কিন্তু সরানো হবেই না, তুলসী থাকবে। তুলসীর পর সে শালগ্রাম থাকবে। তারপরে তুলসীর উপর দিয়ে অভিষেক করবে, মানে তুলসী পাতার উপরে বসানো আছে, তারপরে শালগ্রামকে অভিষেক করবে মাথার উপরে তুলসীটা তুলে নিয়ে। সেটা তো আগেকার দিনের বাসি তুলসী। তারপরে সিংহাসন থেকেও তুলসী তুলে নেবে, সুন্দর করে অভিষেক করবে। বাঁ হাতে একটা কাপড় নেবে, কাপড়ের উপরে আর একটা নতুন তুলসী পাতা নেবে, তার উপরে শালগ্রামকে বসিয়ে দেবে, চট করে তুলে নেবে, মানে ওই পাতা তুলসী সহ তুলে নিয়ে বসিয়ে দেবে। তারপরে সুন্দর করে মুছে নিয়ে ওই তুলসী পাতাটা একটু মুছে নিয়ে সিংহাসনে পেতে দেবে, বা আর একটা তুলসী পাতা সিংহাসনে পেতে দেবে। তারপরে আর তুলসীর উপরে নারায়ণ শালগ্রামকে তুলে নেবে কাপড়ের উপরে, তারপরে কাপড় দিয়ে সুন্দর করে মুছে দেবে। তারপরে আর একটা তুলসী পাতা সিংহাসনে পেতে দেবে। তারপরে হাতের ওই তুলসী পাতা সহ শালগ্রামকে তুলে নিয়ে সিংহাসনে বসিয়ে ওই পাতাটা মাথার উপরে দিয়ে দেবে। তাহলে কিন্তু আর তুলসীকে ছাড়া নারায়ণকে রাখা হবেই না। তো যাদের ঘরে শালগ্রাম নেই, মেয়েরা শালগ্রাম স্পর্শ করে না, ব্রাহ্মণ নয় সে শালগ্রাম রাখে না, তাহলে উপায়, অবশ্যই উপায় আছে। গোপাল সোনা আছে না, প্রত্যেকজনার ঘরে গোপাল আছে। গোপাল না থাকলে রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণের ছবি আছে, আলেখ্য, রাধা কৃষ্ণর আলেখ্য আছে। তা না হলে পঞ্চতত্ত্বের আলেখ্য আছে। তাহলে কি করবে? নিতাই গৌরের চরণে তুলসী দেবে, নিতাই গৌরকে সেবা করবে। রাধা কৃষ্ণর চরণে তুলসী দেবে, রাধা কৃষ্ণকে সেবা করবে। গোপালের চরণে তুলসী দেবে, গোপালকে সেবা করবে। বোঝা গেল? মায়েরা যদি সম্ভব হয়, এটা একদম যে করতেই হবে সেটা নয়, যদি সম্ভব হয়, বাড়ির কাছে যদি মন্দির থাকে,
যদি কাউরির বাড়িতে থাকে, এই মাঘ মাসে একটা দিনের জন্য হলেও নারায়ণ শালগ্রামকে প্রণাম করে আসবে। মাঘ মাসে খুব শুভ বলা হয়েছে, একদিন হলেও নারায়ণ শালগ্রামকে দর্শন করে প্রণাম করে আসতে বলছে। শাস্ত্র বলছে নারায়ণ শালগ্রামকে এই মাঘ মাসে দর্শন করা ভীষণ ভালো। এবার আশেপাশে মায়েদের শালগ্রাম নেই, মন্দিরও নেই, কাউরির বাড়িতেও নেই, তাহলে উপায় শিব দর্শন করুন, ভোলে বাবাকে দর্শন করে নিন। আপনারা যদি আশেপাশে মন্দির থাকে, মন্দিরে গিয়ে ভোলে বাবাকে দর্শন করুন, বেলপাতা দিয়ে আসুন, জল দিয়ে আসুন, জল ঢালা দিয়ে আসুন, জল দিয়ে অভিষেক করে আসুন, দুধ জল দিয়ে অভিষেক করে আসুন ভোলে বাবাকে, একই ফল পাবে, একই ফল পাবে। সেটাও যদি সম্ভব না হয়, ঘরের মধ্যেই নিত্য সেবার মধ্যে তুলসী মহারানী দিয়ে অবশ্যই সেবা করবে ভগবানের। বোঝা গেল? হে কার্তিক, এই মাঘ মাসে স্নান, দান, জপ এগুলোর বিশেষ মহিমা আছে এবং ভগবানকে তুলসী দিয়ে অভিষেক করা, তুলসী চরণে দেওয়া। যারা এই মাঘ মাস গোটা এই কাজগুলো করবে, আমি বলছি তাদেরকে ভগবানের চরণ থেকে কেউ দূরে রাখতে পারবে না। শত চেষ্টা করলেও ভগবান তাদেরকে চরণ ছাড়া করবে না। যে যতই শত্রুতা করুক না কেন, ভগবান তাদের সহায় এই মাঘ মাসে যদি এই কাজগুলো করে। এই কথা কোথায় লেখা আছে? শিব পুরাণে লেখা আছে, আমরা শিব পুরাণ থেকে পাই। তো কার্তিক সেনাপতিকে ভোলেনাথ বলছেন, নিজের পুত্রকে নিশ্চয় কেউ মানুষরা মিথ্যা কথা বলে না, তো ভগবানের কথা তো আলাদা। আর ভগবান বলেন শিবের কথা কোথায় থেকে? বিষ্ণু পুরাণে। যখন ভোলেনাথের কথা ভগবান বলেন তখন সেটা আমরা বিষ্ণু পুরাণ থেকে পাই। কত সুন্দর বিষয়। শিব পুরাণে ভোলে বাবা বলেন হরির কথা, আর হরি বিষ্ণু পুরাণে বলেন হরের কথা। আহা হা, খুব সুন্দর। আর আমরা বিভেদ করি। আমাকে এক মা কমেন্ট করেছে যে মা, আপনার কথা শুনে আমি খুব শান্তি পেলাম, কারণ আমাকে একজন বলছে, ব্রাহ্মণ না কে যেন বলেছে, যাই হোক জানি না, আমাকে একজন বলছে যে শিব ঘরে রাখতে নেই, শিব পুজো করতে নেই, মহাপাপ হয়। আমার থেকে থেকে এত কষ্ট হয় তাদের জন্য যারা বলেছে যে এরা কোন মূর্খের জগৎ থেকে এসেছে। আর এদেরকে অসুর বলাটাও অন্যায় হবে, কারণ অসুররা কিন্তু শিব পুজো করেছে। রাবণ কিন্তু অসুর ছিলেন। রাবণ এত শিব ভক্ত ছিলেন, 3 লোকে এরকম শিব ভক্ত কেউ ছিল না, কেউ হয়নি, কেউ হবেও না রাবণের মতো। এরা রাবণের থেকেও কঠিন জাতি। না জেনে না শুনে এই যে ভুল কথাগুলো বলে মানুষের মনে ভয় ধরিয়ে দেয়। শিব সাধনা না করলে আমাদের জীবন থেকে অশুভ কোনো দিন দূর হবে না। ভোলেনাথ হচ্ছেন হরণকর্তা। কি হরণ করেন? অশুভ যত জিনিস থাকে আমাদের মনের ভিতরে, যে অন্ধকার থাকে, অমঙ্গল থাকে, অভক্তি থাকে, অবিশ্বাস থাকে, সংসারের মধ্যে অমঙ্গল থাকে, অশুভ এসে বাসা বাঁধে,
এদেরকে ভোলেনাথ হরণ করেন। হরণকর্তা বলা হয়েছে বলে যে আমাদেরকেই ভোলেনাথ হরণ করে নেন তা নয়। ভোলেনাথ অশুভকে হরণ করেন, তাই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা আর বিষ্ণু হচ্ছেন পালনকর্তা আর ভোলেনাথ হচ্ছেন হরণকর্তা। উনি অশুভকে হরণ করে নেন। একটা ভক্তকে সৃষ্টি করেন ব্রহ্মা, একটা ভক্তকে পালন করেন বিষ্ণু, একটা ভক্তকে অশুভ দূর করে শুভ শুভ তার জীবনে প্রতিষ্ঠা করেন ভোলেনাথ। কাজেই ভোলেনাথকে পুজো আমাদেরকে করতেই হবে, দর্শন আমাদেরকে করতেই হবে, অভিষেক আমাদেরকে করতেই হবে। এই ধরনের মূর্খদের কথা কখনো তোমরা কান করবে না। যখন এই ধরনের মূর্খরা কিছু বলবে তোমরা কান করবে না, তোমরা এড়িয়ে যাবে, তোমরা কানে শুনবেই না, সেখানে দাঁড়াবেই না। দাঁড়ালেই তার আদর গিদিরটা বেড়ে যাবে যে মন দিয়ে শুনছে আমার কথা, শুনবেই না, চলে আসবে। এমন একটা ব্যবহার তোমরা করবে যাতে সেই ব্যক্তি লজ্জা পায়, লজ্জায় মাথা তার হেঁট হয়ে যায়। শুরু করবে কি তোমরা সেখান থেকে স্থান ত্যাগ করবে, দেখবে সেই মূর্খ তোমাদের সামনে আর কোনোদিন কোনো কথা বলবে না। বাড়িতে এসে যদি বলে তোমরা অন্য কাজে লিপ্ত হয়ে যাবে, ঘরের মধ্যে ঢুকে যাবে, ছাদের মধ্যে উঠে যাবে, বাথরুমে ঢুকে যাবে, এমন একটা ভাব করবে। তুমি বসে আছো, তোমার পাশে এসে বসে বলতে লাগলো, তুমি চট করে উঠে ঘরে চলে যাবে, ব্যাস। তাহলে সে এমন লজ্জা পাবে জীবনে আর তোমার সামনে কোনো কথা বলতে সাহস পাবে না। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।